জ্ঞানযোগ চতুর্থ অধ্যায়। ভগবান উবাচ অর্থ, শ্রী ভগবান বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলে এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে পরস্পরের মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরস্পরাচ্ছিন্ন হইয়াছিল এবং সেই যোগ এখন নষ্টপ্রায় হইয়াছে। সেই সনাতন যোগ আজ তোমাকে বলিলাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, তাই তুমি এই জ্ঞান বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারিবে। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল আপনার জন্মের অনেক পূর্বে। আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন, তা আমি কি প্রকারে জানিব? ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম অতীত হইয়াছে। আমি সেই সমস্ত জন্মের কথা মনে করতে পারি, তুমি তা পারো না। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরাজ্ঞা শক্তিকে আশ্রয় করে আমি সেই মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথার্থভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং সেইভাবে সকলেই আমার প্রীতি লাভ করেছে। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রপত্তি স্বীকার করে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বত্রভাবে আমাকে অনুসরণ করে। এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবী উপাসনা করে। সকাম কর্মের ফল অতি শীঘ্রই লাভ হয়। প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে আমি মানুষ সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করিয়াছি। আমি এই প্রথার স্রষ্টা হইল আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানিবে। কোনো কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যে জানে, সে কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। প্রাচীনকালে সমস্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো। কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরা মোহিত হন। আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হও। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথার্থভাবে জানা কর্তব্য। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মনুষ্যের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যার সমস্ত প্রচেষ্টা কাম ও সংকল্পে রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তারা সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে। কর্মফলে আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ে অপেক্ষায় যিনি করেন না, সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি কর্মফলের আশায় কোনো কিছু করেন না, এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বত্রভাবে সংযুক্ত করে কার্য করেন। তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্যই কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যিনি অনায়াসে যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, তিনি সুখ দুঃখ রাগ ইত্যাদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং যিনি কার্যের সাফল্য ও অসাফল্য বিচলিত থাকেন না, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা
কখনো আবদ্ধ হন না। জড় প্রকৃতি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান নিষ্ঠা ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যেই তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আবার অনেকে পরম ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। কেউ কেউ মন সংযোগ রূপ অগ্নিতে আদি ইন্দ্রগুলিকে আহুতি দেন, আবার অনেকে নিয়ম নিষ্ঠা গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রের বিষয়কে ইন্দ্ররূপ অগ্নিতে আহুতি দেন। মন এবং ইন্দ্র সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভ প্রয়াসী তারা তাদের ইন্দ্র সমস্ত কার্যকলাপ এবং প্রাণবায়ু দ্বারা প্রদীপ্ত আত্মার সংযম রূপ অগ্নিতে আহুতি দেন। কেউ কেউ দৈব দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্যকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। আর যারা প্রাণায়াম চর্চা আগ্রহী তারা আপন বাহুকে প্রাণ বাহুতে এবং প্রাণ বাহুকে আপন বাহুতে আহুতি দিয়ে অবশেষ প্রাণ এবং অপান বাহু গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবাহুকে প্রাণবাহুতে আহুতি দেন। তারা সকল যজ্ঞের প্রভাবে পাপমুক্ত হয়ে যজ্ঞ সৃষ্ট অমৃত আস্বাদন করেন, তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, সুতরাং পরলোকে প্রাপ্তির পরে তাদের কি হবে? এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, তা যথার্থভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারিবে। হে পাণ্ডব, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মের চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করিবে। হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। যখন জানিবে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলে আমাতে অবস্থিত এবং তারা সকলেই আমার, তুমি যদি পাপীর চেয়েও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। প্রবল রূপ প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্ম করে, হে অর্জুন, তেমনি জ্ঞান অগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। চিন্ময় তত্ত্ব জ্ঞানের মতো পবিত্র পদার্থ এই জগতে আর নাই। এই জ্ঞান সমস্ত জ্ঞানের ফলশ্রুতি এবং ভক্তি চর্চার মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মার পরম শান্তি লাভ করেন। সংযত জিতেন্দ্র তৎপর হয়ে চিন্ময়ী তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞানে লাভ করেন, সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরম শান্তি লাভ হন। মূর্খ এবং শাস্ত্রীর প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভাগবত উক্তি লাভ করতে পারে না, ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকে সুখ ভোগ করতে পারে না। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময়ী স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না। হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞানের প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান